ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। রেজাল্টের পরে সব থেকে বড় যে চিন্তাটা থাকে যে স্কলারশিপ কি কি পেতে পারি। আজকের ভিডিওতে আমরা সেই স্কলারশিপ নিয়ে কিন্তু আলোচনা করব। কোন স্কলারশিপ 60% পেলে পাওয়া যায়, কোন স্কলারশিপ 70% প্লাস বা 85, আবার কোন স্কলারশিপ কিন্তু 50% পেলেও পাওয়া যায়। তো কোন স্কলারশিপ কত পার্সেন্টেজ পেলে পাওয়া যায়, কত টাকা পাওয়া যায়, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলো শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব যে সেরা 5টা স্কলারশিপ নিয়ে আজকের আলোচনা হবে। তো শুরুতেই বলে রাখা ভালো, তোমরা এইচএস পাস করার পরে কিন্তু এইচএস এর পর তোমরা এইচএস এর পর মোটামুটি সরকারি বেসরকারি মিলিয়ে 30টি স্কলারশিপ পেতে পারো। 30খানা স্কলারশিপ কিন্তু পাওয়া যায়। তার মধ্যে সেরা 5টা আজকে ডিসকাস করব। তো সব থেকে প্রথমে আছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, অর্থাৎ যেটি বহুল প্রচলিত এসভিএমসিএম স্কলারশিপ নামে, এসভিএমসিএম স্কলারশিপ, বা যেটাকে বিকাশ ভবন স্কলারশিপও কিন্তু বলা হয়। বিকাশ ভবন স্কলারশিপও কিন্তু বলা হয়ে থাকে। এই স্কলারশিপটা মেজরিটিদের জন্য এই নামে পরিচিত, মাইনরিটিদের জন্য কিন্তু মাইনরিটি মেরিট কাম মিন স্কলারশিপ আছে, যেটা মাইনরিটিদের যে ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট হয় সেই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করা যায়। নবান্ন স্কলারশিপ, বা যেটাকে উত্তরবঙ্গে বলা হয় উত্তর কন্যা স্কলারশিপ, উত্তর কন্যা স্কলারশিপ, এটাও একটা ভালো স্কলারশিপ। ন্যাশনাল স্কলারশিপ, এই স্কলারশিপটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি নামকরা স্কলারশিপ, সব থেকে বিখ্যাত স্কলারশিপ সেন্ট্রাল গভর্নমেন্টের। এবং বাকি যে তিনটে দেখতে পাচ্ছ, সরি বাকি যে দুটো দেখতে পাচ্ছ, এই দুটো কিন্তু প্রাইভেট স্কলারশিপ। একটা জিপি বিড়লা গ্রুপের স্কলারশিপ এবং একটা টাটা গ্রুপের স্কলারশিপ। আমরা ডিটেলসটা জেনে নিই চলো। তো সব থেকে প্রথম আমরা দেখব স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। এখানে যাবতীয় যা যোগ্যতা দেখতে পাচ্ছ, এটা মাইনরিটিদের জন্য, সেখানেও কিন্তু যাবতীয় সেম যোগ্যতা থাকে। এখানে বেসিক্যালি কোথায় কোথায় তোমরা পাবে টাকাটা, কলেজে পড়লে অর্থাৎ ডিগ্রি কলেজে পড়লে এবং পেশাগত কোনো কোর্স করলে, সেটা ডাক্তারি হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, ফার্মাসি হতে পারে, প্যারামেডিক্যাল হতে পারে, নার্সিং হতে পারে, বোথ ডিপ্লোমা অ্যান্ড বিএসসি, এগুলোতে পড়লে কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের লাভ উঠাতে পারবে। এখানে ডাক্তারি, নার্সিং যে পরীক্ষাগুলো হয়, বা যেখানে তুমি নার্সিং ডাক্তারি যখন ভর্তি হবে, বিএসসি নার্সিং এবং এমবিবিএস এর ক্ষেত্রে, বিডিএস এর ক্ষেত্রে, এগুলোতে তোমরা, বা হোমিওপ্যাথির ক্ষেত্রে, বিএসএম এর ক্ষেত্রে তোমরা কত পাবে? 60,000 টাকা করে কিন্তু পেয়ে যাবে। অপর পক্ষে যদি তোমরা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হও, টাকাটা একটু কমে যায়, প্রায় 40,000 প্লাস টাকা তোমরা পেতে পারো। এবং যারা ডিগ্রি কলেজে পড়ছো, তাদের পাস ও অনার্স এর ভিত্তিতে 12 থেকে 18,000 টাকার মধ্যে থাকে। যোগ্যতা কি লাগে? উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 60% নাম্বার পেতে হয়, বার্ষিক পারিবারিক আয় 2.5 লাখ টাকার কম হতে হয়, এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হয়। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা কিন্তু একটা রিনিউয়েবল স্কলারশিপ, অর্থাৎ তুমি তোমার শিক্ষা যে কোর্স, তোমার যে পুরো কারিকুলাম, সেখানে তুমি কিন্তু রিনিউয়াল করতে পারবে বারবার, যদি তুমি পার্টিকুলার সেই ক্রাইটেরিয়াটা ফিল করতে পারো। এবার এটার ওয়েবসাইট কিন্তু www.sbmcm.wb.gov.in। এখানে একটা কাশান তোমাদের বলে রাখি, এটা প্রিকশনারি মেজার, যে তোমরা যদি এই ওয়েবসাইটটা এখন ভিজিট করো, এটাকে এখন তোমরা অ্যাক্টিভ দেখতে পাবে। তার মানে এই নয় যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই অ্যাক্টিভটা আছে 24-25 শিক্ষাবর্ষের জন্য, 24-25 শিক্ষাবর্ষের জন্য। তোমাদের শিক্ষাবর্ষ কিন্তু 25-26, তাই তোমাদের শুরু হতে একটু দেরি হবে। যখনই শুরু হবে এই চ্যানেলে এরকম আপডেট পেয়ে যাবে। তাই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং যারা ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দিও। এরপরেই নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ। এটা শুধুমাত্র স্নাতক স্তরেই পাওয়া যায়। উচ্চশিক্ষায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তা করা হয়। আর্থিক সহায়তা 10,000 টাকা দেওয়া হয়, এটাও কিন্তু রিনিউয়েবল হয়। এর যোগ্যতা তোমরা 11এও পেতে পারো, তোমরা গিয়ে কলেজেও পেতে পারো। 11-এ পাওয়ার জন্য মাধ্যমিকে 50% পেতে হবে, কলেজে গিয়ে পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে 50% পেতে হবে। বার্ষিক আয় 1.2 লাখ টাকার মধ্যে থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতেই হবে।
ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছ, এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করলে সেটা অনলাইন অ্যাপ্লিকেশন হবে। তাছাড়াও তোমরা কিন্তু অফলাইনে অ্যাপ্লিকেশন করতে পারো। তবে অনলাইন অ্যাপ্লিকেশনটা আমি রেকমেন্ড করব অনলাইন অ্যাপ্লিকেশনটা করার। অফলাইনের থেকে অনলাইনটা বেশি সুবিধাজনক। এরপরে চলে আসছি আমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে বা ন্যাশনাল স্কলারশিপ স্কিমে, যেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি প্রজেক্ট বা একটি বৃহত্তম স্কলারশিপ বলতে পারো সেন্ট্রাল গভর্নমেন্টের। এটা দেশের মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের সাহায্য করা হয়। 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 50% নাম্বার থাকতে হবে। পারিবারিক আয় 2.5 লাখ টাকার কম হতে হবে এবং আবেদনটা করতে হবে কিন্তু এনএসপি পোর্টালের মাধ্যমে, যেটা হচ্ছে এটা scholarship.gov.in। এটাও কিন্তু এখনো অ্যাক্টিভ আছে, সেই একই কথাই বলবো, সেটা 24-25 শিক্ষাবর্ষের জন্য। 4 নম্বর এবং সব থেকে ভালো প্রাইভেট স্কলারশিপের মধ্যে অন্যতম একটি, এটা একটা প্রাইভেট স্কলারশিপ। বেসরকারি উদ্যোগে উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা। আর্থিক সহায়তা দেখো, বই ও অন্যান্য খরচের জন্য এককালীন 7,000 টাকা দেওয়া হয় এবং সর্বোচ্চ সাহায্য করা হয় 50,000 টাকা পর্যন্ত। এখানে পার্সেন্টেজটা একটু বেশি লাগে, সেটা হচ্ছে 85%। এবং বার্ষিক পারিবারিক আয় 3 লক্ষ টাকার নিচে হতে হয় এবং এই পার্টিকুলার ওয়েবসাইট দিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এগুলো কিন্তু এখনো অ্যাক্টিভ আছে এবং এগুলো সব সময় অ্যাক্টিভ থাকে, যে কোনো সময় তুমি আবেদন করতে পারো। তবে এখন অ্যাক্টিভ থাকলেও তোমরা আবেদন করতে পারবে না এই কারণেই, তার কারণ তোমরা যে কলেজে ভর্তি হবে সেই কলেজে ভর্তির রসিদ লাগে, কলেজ রিসিপ্ট, কলেজ রিসিপ্ট লাগে। সেই রিসিপ্ট না নেওয়া পর্যন্ত তোমরা কিন্তু ভর্তি হতে বা এখানে ভর্তি হতে বলছে, এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। যখনই তোমরা কলেজ রিসিপ্ট পাবে তখনই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো কলেজের ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য এই চ্যানেলেই পাবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। এরপরে লাস্ট স্কলারশিপ আমাদের টাটা স্কলারশিপ, খুব নামকরা বেসরকারি একটা স্কলারশিপ। এখানেও কিন্তু দেখো একটু ভুল হয়ে আছে, 25-26 হবে। শিক্ষাবর্ষে মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তা, আর্থিক সহায়তা হবে 10,000 থেকে 12,000 টাকা। 60% বা তার বেশি নম্বর পেতে হবে, 2.5 লাখ টাকার মধ্যে থাকতে হবে এবং এটার কিন্তু আবেদনের শেষ তারিখ অলরেডি বলা হয়ে গেছে, সেটা হচ্ছে 15ই সেপ্টেম্বর 2025 সাল পর্যন্ত। এর আগে কিন্তু তোমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ হয়ে যাবে, প্রথম বা দ্বিতীয় স্টেপটা শেষ হয়ে যাবে এবং এটা কিন্তু এই ওয়েবসাইট দিয়ে তোমরা করতে পারবে। এটা নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে না। এই ওয়েবসাইটে তোমরা কিন্তু প্রায় সমস্ত প্রাইভেট যে স্কলারশিপ গুলো হয়, সমস্ত যে প্রাইভেট স্কলারশিপ গুলো আছে, সমস্ত প্রাইভেট স্কলারশিপের কিন্তু সমস্ত তথ্য এই পার্টিকুলার জায়গাটাতে পেয়ে যাবে। তাই এই বাডি ফর স্টাডি ওয়েবসাইটটা কিন্তু একবার তোমরা ভিজিট করতে পারো। এছাড়া যেগুলো তোমরা আবেদন করতে পারো সেগুলো হচ্ছে তোমার ওয়েসি স্কলারশিপ। ওয়েসি স্কলারশিপ তোমরা আবেদন করতে পারো। তাছাড়া এটা এটা শুধুমাত্র এসটি, এসসি, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। প্রাইভেটের মধ্যে তোমরা জিন্দাল স্কলারশিপের আবেদন করতে পারো, জিন্দাল। তারপরে হচ্ছে পি বিড়লা বা পিয়ংবাদা বিড়লা যেটা বলা হয় সেটা আবেদন করতে পারো। কোলগেট স্কলারশিপের আবেদন করতে পারো। এইগুলো সবই কিন্তু ওই বাডি ফর ফর স্টাডি এই ওয়েবসাইটেই পেয়ে যাবে। এছাড়া যদি আর কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা যুক্ত হতে পারো। অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আমি লিংক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে, সেখানে কিন্তু জয়েন করে নিতে পারো। কলেজ সংক্রান্ত, কলেজ অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় তথ্য, স্কলারশিপ সবকিছু কিন্তু পেয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দিও।